আর আল্লাহ তাআলা আমাদেরকে এই আসমান ছাদ স্বরূপ দিয়েছেন, আর এই জমিনকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ দিয়েছেন। আর এই জমিন এমন একটি বিছানা, যেই জমিনের মধ্যে আমরা সেই নিয়ামত, আমাদের রিজিককে তালাশ করার জন্যে কত পদ্ধতি আমরা ব্যবহার করি। আর এই পদ্ধতি এমন পদ্ধতি, যেই পদ্ধতি যদি আল্লাহ তাআলার উপর যদি আমরা বিশ্বাস না রাখি, তাহলে সেই নিয়ামত আল্লাহ তাআলা এমনভাবে ছিনায় নেয়, যে ছিনায় নেওয়ার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। আর এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, আল্লাহ তাআলা এই নিয়ামতকে এমনভাবে ছিনায় নেয় যে ওই নিয়ামত ছিনায় নেওয়ার কারণে আমাদের দুনিয়া এবং আখিরাতে বরবাদ হয়ে যায়। আর এই নিয়ামত এমন একটা নিয়ামত, আমরা যদি আজ এক গ্লাস পানি খেতে যাই, তাহলে এই এক গ্লাস পানি খাওয়ার পরে কত তৃপ্তি সহকারে আমরা সেই আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করি। আর সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য আমরা তার হুকুম, নামাজ, তার হুকুম, কোরআন, ইলম, এগুলো আমরা কি করি না, শিখি না। আর এই নামাজ এমন একটা হুকুম, আর এই নামাজ যদি আমাদের সঠিক হয়ে যায়, তাহলে আমাদের সমস্ত আমল কি হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। আর কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম এই নামাজের হিসাব নেবেন। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হইবে। আর এই নামাজ যদি আমাদের সঠিক হয়ে যায়, তাহলে অন্য আমলও আমাদের সঠিক হয়ে যাবে। আর এই নামাজ সঠিক হওয়ার জন্যে আমাদের কিছু ইলম শিখতে হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলমান নর নারী সবার উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা নাশুরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউ কুমুল্লাযীনা কুনতুম তাজআমুন, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে জমা করবেন আর বলবেন, তোমরা যেই ব্যক্তির জন্যে আল্লাহ তাআলার সাথে শরীক করেছিলে, আজ তারা কোথায়? তাদেরকে ডাকো। আজ তোমরা তাদেরকে অনেক সময় তাদের জন্য নামাজকে বাদ দিয়েছো, হালাল রুজি খাও নাই, হারাম রুজি পান করেছো, এবং নামাজের সময় তোমরা সেই আল্লাহর হুকুম বাদ দিয়ে তাদের জন্য কত কি করেছো না। তারা আজ কোথায়? আজ তোমার হিসাব তোমারই দিতে হবে। আজ যদি সেই হিসাবের সেই জায়গায় যদি তোমরা যদি থাকো, তাহলে আজ তোমাদের জন্য সে আর তোমার কাছে আর আসবে না। আজ দুনিয়াতে তাদের জন্য অনেক কিছু করেছো, গাড়ি করেছো, বাড়ি করেছো, ধন সম্পদ তাদের জন্যই কামাই করেছো, ছেলে বাচ্চার জন্য কামাই করেছো, কিন্তু কাল কিয়ামতের দিন এই ছেলে মেয়েই তোমাদেরকে কি করবে? জাহান্নামে নিয়ে যাবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বলবেন, হে আল্লাহ, সে আমার মা বাবা আমার জন্য, আমার সুখের জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমার ইলমে দ্বীন তোমার সাথে তোমাকে চেনার জন্যে
কোনো কিছুই করে নাই। সেই দিন তার মা বাবা আফসোস করবে, হে আমার ছেলে, হে আমার মেয়ে, তোমার জন্য দুনিয়াতে কত না কিছু করেছি, আজ তুমি আমাকে জাহান্নামে ঠেলে দিলে। তখন ছেলে মেয়ে বলবে, হে আমার বাবা, তুমি তো আমার দুনিয়ার সুখের জন্য অনেক কিছু করেছো, কিন্তু আখিরাতের জন্য আমার জন্য কিছুই করো নাই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে যুবক, তুমি আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে এবং কোন নিয়ামতকে নাশুকুর আদায় করতে পারবে? আজ তোমার জন্য, তোমার হাঁটা চলার জন্য আল্লাহ তাআলা পা দিয়েছেন এবং দেখার জন্য তো আল্লাহ তাআলা তোমার চোখ দিয়েছেন এবং ধরার জন্য আল্লাহ তাআলা হাত দিয়েছেন এবং তোমার চিন্তা ফিকির করার জন্য আল্লাহ তাআলা তোমার ব্রেন দিয়েছেন। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন, হে আমার বান্দা, তোমাকে যে হাত দিয়েছিলাম সে হাত দিয়ে কি করেছো? তখন সে আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাআলার কোর্টে আমরা কি করে যাব? আল্লাহ তাআলার কোর্টে আমরা আসামি হয়ে যাব। আর ওই আসামি থেকে বাঁচার জন্য আমাদের দুনিয়াতেই সেই মাল সামানা কি করতে হবে? যোগাইতে হবে। এই কারণে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা আমার ইবাদত করো। আর ইবাদত এমন একটা ইবাদত যে ইবাদত করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর এই ইবাদত যে যত বেশি করবে আল্লাহ তাআলা তার উপর তত বেশি খুশি হন। আর এই ইবাদত যদি আমরা নবী এবং আল্লাহর হুকুম অনুযায়ী যদি না করি, সেই ইবাদত আল্লাহ তাআলার নিকট কি হবে না? কবুল হইবে না। আর ওই ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইতেছে ইলম থাকতে হবে। আমার উপর যখন নামাজ ফরজ হইবে তখন সেই নামাজের হুকুম আহকাম আমার জানাও ফরজ হইবে। আর যদি আমি সেই হুকুম আহকাম যদি না জেনে, যদি পাশে একজন নামাজ পড়তেছে সেভাবে যদি আমি নামাজ পড়ি, ওইভাবে নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলার কাছে কবুল হইবে না। আর এই আল্লাহ তাআলার হুকুম অনেকগুলি আছে, তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার বিশেষ একটা হুকুম। আর এই হুকুম যখন আমি পালন করব, অন্য হুকুমও তখন আমার জন্য সহজ হয়ে যাবে। আর যখন এই হুকুম সহজ হয়ে যাবে, তখন আমার উপর যদি যাকাত ফরজ হয়, তাহলে যাকাত আমার উপর যখন ফরজ হইবে তখন যাকাতের বিধানও আমার জন্য জানা ফরজ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মানুষ, তোমরা দ্বীনি ইলম তলব করো। আর দ্বীনি ইলম এমন একটা জিনিস, যেই ইলম যদি আমরা না শিখি তাহলে আমাদের কোনো কিছুই কি হবে না? কবুল হইবে না। আর এই ইলম শিক্ষার জন্যে এই জায়গায় একটা মহিলা মাদ্রাসা করেছেন। আপনাদের ছেলে মেয়ে যাদের বালেগ হয়েছে এবং 7 বছর বয়স হয়েছে তাদেরকেও এই মাদ্রাসায় কি করবেন? ভর্তি করবেন। কারণ এই ছেলেই তখন আপনাকে কাল কিয়ামতের ফুল সিরাতের সময় আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর যদি আপনার ছেলেকে ইলমে দ্বীন যদি না শিক্ষা দেন, তাহলে এই ছেলে মেয়েই আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে।